আমি একটা এক বছর ছেলে খুঁজতেছি, তার সাথে আমি সংসার করতে চাই, তাকে আমি বিয়ে করতে চাই। আছে কিরকম ছেলে থাকলে আমারে নক দিন। আচ্ছা, আগে নামটা পরে দেখ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। এটা কি ওই যে প্রিয়াঙ্কা চোপড়া নাকি? আরে না, আপনি বেশি কথা কন। ওই প্রিয়াঙ্কা হবে কি লেগে? প্রিয়াঙ্কা নামে নাই কে খালি প্রিয়াঙ্কা আপনার নাম নাই? নামটা তো অনেক সুন্দর। কে রাখছিল আপনার নাম? আমার দাদি। দাদি? হুম। আপনার দাদি মনে হয় অনেক সুন্দর ছিল, তাই না? আমার দাদি মোটামুটি সুন্দরী ছিল। দাদার দেখছেন? সবই দেখছি, দাদা দাদি নানা নানি সবই দেখছি। বাহ, আপনি তো খুব সুখী। এখন কে কে আছে? এখন বর্তমানে শুধু নানি আছে। দাদা নেই, নানা নাই, নানিও নাই? সবাই মারা গেছে। নানি মারা গেছে দাদি মারা গেছে 3 মাস আগে, দাদা মারা গেছে আরো 12 বছর আগে, নানা মারা গেছে এরকম 10-12 বছর আগে। আচ্ছা, যাক ভালো। আর এমনি বাপ পরিবারে কে কেমন আছে? পরিবারে বাপ মা আছে, বোন আছে, ভাই আছে, এইগুলি। আচ্ছা, তারা কে কি কাজ করে? বিয়ে হয়ে গেছে সবাই। সবারই বিয়ে সংসার হয়ে গেছে? সংসার করে, হ। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? আমি তো কইলাম আমি একটা ইয়াং ছেলের বিয়ে করবো, আমিও সংসার করবো। সবার বোন ছেলে সবাই বিয়ে করে সংসার করতেছে, তা আমি এখন তো বয়স কম হয় নাই, 25-26 বছর, তা আমিও বিয়ে করে সংসার করি, সমস্যা কি? তো এমনি কি আপনার কি বিয়ের জন্য কি কোনো পাত্রই পাচ্ছেন না? পাত্র আসে কিন্তু আমার চয়েস না, আমি ইয়াং ছেলের বিয়ে করতে চাই। এই যে বয়স্ক টস্ক এগুলো ভালো লাগে না। না, মেয়ে মানুষেরও বয়স্ক লোক সুগার ড্যাডি খোঁজে, যাতে মনে করেন যে মুস্তাক তিশার ভিডিও দেখছেন, হুম। বুড়ো বুড়া খোঁজে, বাড়ি পাচ্ছে, গাড়ি পাচ্ছে, টাকা পাচ্ছে, সবই পাচ্ছে। এরকম দেখছি তো। এই জায়গা থেকে কেউ কি এই ইয়ং বেকার অল্প ওই ছেলেদের বিয়ে করে কি করবে? শুনেন, ইয়াং ছেলের সাথে এক জায়গায় গেলেও ভাল লাগে। একটা বয়স্ক লোকরা আমি বিয়ে করবো, তার সাথে বাইরে বাড়িতে গেলেও নিজের কাছে লজ্জা, মানুষেও অপমান করে যায়। এই যে একটা বয়স্ক লোকের বিয়ে করছে একটা মেয়ে হইয়া, তো ওরকম দরকার আছে? আর ইয়াং ছেলেরা অনেক মজা দিতে পারে, অনেক আনন্দ দিতে পারে, অনেক জায়গায় নিয়ে যেতে পারে। আর বয়স্ক লোকেরা তো গড়তেই বাড়িতে পারবো না, নিয়ে ঘুরবো কোথায়? ওই যে বয়স্ক লোকের টাকা আছে, টাকা নিয়ে টাকা দিয়ে কি সব কিছু পাওয়া যায়? তো কি টাকা থাকবে? স্বামী নিয়ে যদি আমি ঘুরতেই না পারি, এনজয় করতে না পারি, টাকা দিয়ে কি হবো? টাকা দিয়ে এনজয় বয়ফ্রেন্ড বানায় নেবেন? না, ওইগুলোর প্রয়োজন নাই। আমি বয়ফ্রেন্ড স্বামী থাকবো, এর লেগে ইয়াং ছেলের বিয়ে করবো, হেই বয়ফ্রেন্ড হেই স্বামী। যাক ভালো, আপনি অনেক সুন্দর কথা বলছেন। তো এখন দেখা যাচ্ছে চলতে ফিরতে আপনার বয়সী ইয়াং কোনো ছেলে পেলে প্রস্তাব দেয় নাই আপনার? বলে আমি তো প্রেমের প্রস্তাব অনেকেই দিচ্ছে, কিন্তু আমার ভাল লাগে না, ছেলে পেলে পছন্দ হয় না। কেউ রুবি, কেউ টাইম পাস করতে চায়, কেউ আবার এনজয় করে চলে যেতে চায়, এরকম ভালো কোনো ছেলে পাইতেছে না। প্রেমের আগে কি কেউ কয় যায় তোর সাথে আমি কিন্তু খাওয়া দাওয়া ছাড়িয়ে দিতে চলে যাবো, এরকম কয় না, কিন্তু হেদের ব্যবহারেই বোঝা যায়। এটা কেমনে বোঝা যায়? বুঝছি, আমি যে ভিডিও কল টল দিলে খারাপ খারাপ কথা কইতো, তখনই আমি বুঝতে পারছি যে ছেলেটা ভালো না। কি বলে? বলতো যে তুমি তো জামা খুলো, এটা খুলো, এটা দেখবো, এটা তো অনেক কিছু তো বলে। কে লেগে দেখামো? ওই যে ছেলে বিয়ের আগে এইগুলো করতে করবো, সেই ছেলে কোনো সময় বিয়ে করবো না। এখন ওইটা করলে কি উঠে যাচ্ছে নাকি আপনার? হুম। ওইটা করলে উঠা না, আগে লোক এইগুলো করবো কি এর লেগে? করার কি ভালোবাসা প্রয়োজন? টিকায় রাখার জন্য না, কত এইগুলারে ভালোবাসা করে না, ভালোবাসা হয়েছে বিয়ের পরে। যাক, তো যদি আমাদের কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করে কেমনে করবে? এই নাম্বার দিলাম না আপনার, এই নাম্বারটা দিয়ে দিয়েন, এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাওয়া যাবো। আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে? হ্যাঁ দর্শক, যদি কোনো ইয়াং ছেলে আমারে পছন্দ করে থাকেন, এই ভিডিওটা সবাই তো ইনশাল্লাহ দেখবেন। দেখার বাদে যদি আমার কেউ পছন্দ করে থাকেন, তাহলে এই যে ভাইয়ের কাছে নাম্বার দিয়ে দিতেছি, এই নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আমারে পাইবেন। ঠিক আছে, দর্শক সবাই ভালো থাকুন।